বাণিজ্য ও চলমান নানা ভূ রাজনৈতিক সংকট নিয়ে আলোচনার জন্য দীর্ঘ ৯ বছর পর আজ চীনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দুদিনের সফরের উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার আগে তিনি বলেন, ইরানের সাথে চলমান যুদ্ধ শেষ হলেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমে আসবে। এছাড়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ খুব দ্রুত সমাপ্তির দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। সম্পর্ক জোরদার ও নানা মতবিরোধ দূর করার লক্ষ্যে ২০১৭ সালের পর প্রথম চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়লেও দেশ ছাড়ার আগে সাংবাদিকদের ট্রাম্প জানান, ইরানের সাথে যুদ্ধ শেষ হলেই খুব দ্রুত এই মূল্যস্ফীতি কমে আসবে। এই মূল্যস্ফীতি খুবই সাময়িক। ইরানের সাথে আমাদের এই যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথেই আপনারা দেখবেন মূল্যস্ফীতি কমে হয়তো ১০% নেমে এসেছে। শি জিনপিং এর সাথে ইরান ইস্যুতে দীর্ঘ আলোচনা হলেও চলমান এই সংঘাতে বেজিং এর কোনো সাহায্যের প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দেন ট্রাম্প। সত্যি বলতে ইরানের বিষয়ে আমাদের কারো সাহায্যের প্রয়োজন নেই। তারা সামরিকভাবে পরাজিত। হয় তারা সঠিক পথে আসবে, নয়তো আমরাই চূড়ান্ত পদক্ষেপ নেব। মধ্যপ্রাচ্য পরিস্থিতির বাইরে পূর্ব ইউরোপের বহুল আলোচিত সংকট নিয়েও কথা বলেন তিনি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার দীর্ঘস্থায়ী যুদ্ধ খুব দ্রুত সমাপ্তির দিকে যাচ্ছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। নিবির আমিন, নিউজ 24।